ঠাকুর যখন তার জীবদ্দশায় ছিলেন, তার কাছে বিভিন্ন বড় বড় বিজ্ঞানী এসে তার বিজ্ঞান জীবনের সন্ধান নিয়েছেন, বিভিন্ন বড় বড় রাজনীতিবিদ রাজনীতির জীবনের সন্ধান নিয়েছেন, বিভিন্ন বড় বড় সাহিত্যিক সাহিত্য জীবনের সন্ধান নিয়েছেন, বিভিন্ন বড় বড় গুরু তার গুরু জীবনের সন্ধান নিয়েছেন। ঠাকুরের কাছে একদিন এক মহা গুরু চলে আসলেন, সুন্দর করে সাজ সজ বর্ষা ভূমি এসে বলছেন যে ঠাকুর, আমার সোহম জ্ঞান হয়ে গিয়েছে, আমি জগৎকে ব্রহ্মময় মনে করি, আমি কোনো ভেদাভেদ করি না, আমার সিদ্ধি হয়ে গিয়েছে। খুব ভালো, খুব ভালো, আপনি সাধনায় অনেক দূরে গিয়েছেন। বলছে আমি কোনো কিছুতে ভেদাভেদ করা পছন্দ করি না এবং আমি সর্বভূতে আত্মবোধ করি। বলুন, সর্বভূতে আত্মবোধ করলে তো সবকিছুতেই সমান মনে হয়। তা আপনি কি আপনার গু দিয়ে তিলক কাটতে পারেন? ঠাকুর বলছে সর্বভূতে আত্মবোধ মানে কি? সবকিছুর মধ্যে একই রকম মনে হয়। এটা এত সহজ না, বৈষ্ণব তত্ত্ব এত সোজা নয়। বলতে সর্বভূতে আত্মবোধ কখন হয়? যখন সবকিছুর মধ্যে কৃষ্ণকে দেখা যায়। রাধা রয়েছে, আমরা কেন রাধা রাধা করি? রাধা রাধা করতে 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 রাধা ভাব জাগে। তাই রাধা কি করতো? সবকিছুর মধ্যে কৃষ্ণ থাকতো, মাইকের মধ্যে কৃষ্ণ, রেস্টুরেন্টের মধ্যে কিন্তু হারমোনিয়ামের মধ্যে কৃষ্ণ জেনে দিয়েছে রাধা ভাব। তা বলছে আপনার যদি সর্বভূতে আত্মবোধ হয় তা গু দিয়ে তিলক কাটতে পারো? তাহলে ও গু ও যার তিলক কোথায় আপনার কাছে? তাই কি হয়? কি আত্মবোধ হলো? আত্মবোধকে নয়, আত্মবোধ মানে গুকে গু ভাবা, তিলককে তিলক ভাবা। মানে যা সত্য সেটাকে সত্য বলে স্বীকার করে ওই সব কিছু নিয়ে ব্রহ্মকে উপলব্ধি করতে হয়। আত্মবোধ মানে গু আর তিলককে এক ভাবা নয়। আত্মবোধ মানে এই গুয়ের মধ্যেও আমার ব্রহ্ম আছেন, তিলকের মধ্যেও আমার ব্রহ্ম আছেন। দেখে কি করে তার তত্ত্বটাকে তার জীবনে ভাঙিয়ে তখন ওই সাধু ঠাকুরের পায়ের কাছে বলছেন, ঠাকুর আমি তো এই তত্ত্ব কখনো বুঝিনি, বুঝবার চেষ্টাও করিনি। আসলে তো তাই, জগতের সবকিছুকে এক করা যায় না, কিন্তু সবকিছুর মধ্যে তিনি আছেন এটা উপলব্ধি করা যায়। একেই যে ব্রহ্ম উপলব্ধি বলে, এটা আমি জানতাম না। আমরা তো কিছুই জানি না। কত বড় মহা মহা সাধু, কত বড় কত কে কিছুই জানে না। দুর্গানাথ সান্যাল রোগে আক্রান্ত হয়ে চলে গিয়েছিল বৈদ্যনাথ ধামে, ধর্ণা দিয়ে মরে যাব, তাও আমি ফিরবো না, হয় বাঁচবো না হয় মরবো। স্বপ্নে দেখা দিলেন, বললেন তুই কার কাছে আসছিস? তুই কার কাছে আসছিস? তুই ফিরে যা। শত শত সাধনা করে যারা যে মানুষ সেই পরম তত্ত্বকে জানতে পারে না, সেই পরম তত্ত্বের ধারক বাহক যিনি তোর ঘরের কাছে গিয়ে জন্মেছেন, যা দেখ অনুকূল রূপে আসছে। তো অনুকূল চেনে, দুর্গানাথ সান্যালের পাশের ঘর। অনুকূল দুর্গানাথ সান্যালের চেয়ে বয়সে ছোট, আচ্ছা কম তো, একেতে বয়সে ছোট, তা মানা যায়। বয়সে ছোট, সব দিক দিয়ে কম, অমুক তোমার মানা যায়, হয় না? ঘরের কাছের ঘাস গোয়াল ধারে খায়, গোয়াল ধারের ঘাস গরুতে খায় না। মানে শুকাতে বলো না, হ্যাঁ শুকারু আমাদের, মানে নিজেদের মানুষ। দুর্গানাথ সান্যাল আমাদের অনুকূল, আমার ঘরের পাশে, একে আমি কি করে ভগবান মানব? এই মানা যায় নাকি? না, কোনোভাবে হয় না। বাড়িতে আসছে, ভক্ত কাটে না, অসুখ তো কাটেই না, না স্বপ্নে যেহেতু দেখেছে যাবো একটু, যাই দেখি। সুন্দর করে ওদিকে যাচ্ছেন, ঠাকুর দূর থেকে দৌড় এসে আগে দুর্গানাথটা কখন এলেন? ব্যস্ত ঠাকুরের পাশে বসে সুন্দর করে খাটে মুড়ি টুটি ছিল, খান মুখের মধ্যে ঠেলে খাওয়াচ্ছে। ঠাকুরের মা বলেছে, এই করিস কেন? কি বলে, জানিস না পেটের সমস্যা, এত কিছু দিয়ে ওর পেটের সমস্যা কাটছে না, তুই এইসব খাটে তো পেটের জন্য খারাপ, ওগুলো জোর করে খাচ্ছিস। মা ও কিছু হবে না, আজকে এক কাজ করো মা, আজকে দুর্গাদা আর আমি একসাথে খাবো। তুমি এক কাজ করো, তুমি মাস কলাইয়ের ডাল ঘন করে রান্না করো, মানে যাতে পেটের অসুখটা। আর গুরু পাকে এমন এমন আইটেম ঠাকুর বলে সুন্দর করে করো, আমি দুর্গাটাকে নিয়ে যাচ্ছি, চান করে একবারে চলে আসবো। চান টান করে ওই গুরু পাকের রান্না আইটেম দিয়ে খাওয়া দাওয়া এসব। বলছে যে আজকে আর বাঁচবে না। যে লোকের পেটের সমস্যা দীর্ঘদিন ধরে এত বছরের পর বছর কোন ডাক্তার সারাতে পারছে না, আজকে যে খাবার খাওয়ানো হয়েছে, আজকে রোগী মরলে আর বাঁচবে না।
কি করা, অনেক কিছু করে দুর্গানাথ খাবেন না। দুর্গানাথ ভাবছে এই খাবার কতদিন খাই না, মানে সে যে দীর্ঘদিন খায় না, তার মনের মধ্যে এক লোভ জন্মেছে। আর রোগ ওই লোভের থেকে জন্মেছে। ওই লোভ যতক্ষণ না কাটানো যাচ্ছে, রোগের ওষুধ অন্য কোথাও দিয়ে কাজ হচ্ছে না। ওই রোগের ওষুধে তার মনকে ঠিক করা যাচ্ছে না, তার দেহকে কি করে ঠিক করবে? ঠাকুর বললেন মনটা দুষ্ট হলে জানিস রোগের আকাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি বিজয়। কেমন ডাক্তার সে ঠাকুর অনুকূলচন্দ্র। দুর্গানাথ সান্যালের মনের সমস্যাকে ধরে, মনের সমস্যায় যে খাবো খাবো ভাব ছিল কিন্তু খেত না, ওই ভাবটাকে কাটিয়ে দিয়ে তার শারীরিক সমস্যার সমাধান করলেন। সবাই ভাবলো কি আশ্চর্য, অলৌকিক। ঠাকুর বলছেন মিরাকেল বলে কিছু নাই। দেখ, আমি এর জন্য ভগবান হতে আসিনি, তোদের প্রত্যেক ঘটে ঘটে ভগবান সাজাতে আসছি। তার ভগবান হওয়ার ইচ্ছা নেই। তাকে আপনি ভগবান বলেন না বলেন ওতে কোনো যায় আসে না। তাকে আপনি টিটকারি দেন, মাথায় টুপি দেন, অমুক করেন তমুক করেন, কিচ্ছু যায় আসে না। কিন্তু যায় আসে কখন? আপনি বিশ্বাস করে তাকে মানেন, আপনি তার নাম জপ করেন, এই রাধা নামের আশ্রয় গ্রহণ করেন, কালকে সকালে দীক্ষা নেন, আপনি আপনার সপরিবারে সবাই সকাল সন্ধ্যা প্রার্থনা করেন, ইষ্টভীতি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবন যদি পরিবর্তন না হয় সেদিন আপনি বুঝবেন যে ঠিকই ঠাকুর অনুকূলচন্দ্রকে জিনিস। আপনার জীবনের পরিবর্তন করার জন্য তার আশা। বৈষ্ণব ধর্ম অন্য কিছু নয়, বৈষ্ণব ধর্ম জীবকে পরিপালন করে। বিষ্ণু হচ্ছে প্রতিপালনের দেবতা। আপনি নিজের জীবনকে প্রতিপালন করতে শিখতে গেলে, প্রকৃত বৈষ্ণব হতে গেলে আপনাকে প্রতিপালনের দেবতা যিনি পৃথিবীতে এসেছেন, কি করে নিজের জীবনকে প্রতিপালন করতে হয় তা শিখতে হবে। কি করে আপনার জীবনকে সুন্দর করতে হয় তা শিখতে হবে। দেখেন সবই আছে, বেদ উপনিষদ গীতায় সব আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। যদি প্রশ্ন করি বলেন তো গীতার মধ্যে বিবাহ কেমন করে দিতে হবে কোথায় লেখা আছে? আর কোনো উত্তর দিতে পারবে না কেউ, কারণ সরাসরি ওই রকম কোন কথা গীতার মধ্যে লেখা নাই। তাহলে বলছি গীতা শাশ্বত বাণী, সবকিছুর সমাধান গীতার মধ্যে আছে। তাহলে বিয়েটা কি করে করতে হবে গীতার মধ্যে কেন থাকবেন? আছে, কিন্তু ওটুকু ধরার ক্ষমতা যুগ পুরুষোত্তম ছাড়া কারো নাই। বলেন আপনার সৎসঙ্গ খালি বর্ণাশ্রম নিয়ে কথা বলেন, ও বর্ণাশ্রমের কথা গীতার মধ্যে আছে। বলতে অনুলোম প্রতিলোম এইসব খালি আপনারা বিয়ের সময় বলেন, বলে ও গীতার মধ্যে আছে। গীতার মধ্যে ওগুলো বুঝতে গেলে যিনি গীতা বুঝেছেন না, যিনি গীতা বলেছেন তিনি ছাড়া কেউ জানেন না। ঠাকুরের আলোচনা প্রসঙ্গে পড়তে পড়তে, দীপরক্ষী পড়তে পড়তে ঠাকুর একটা বিশাল আলোচনা করছেন, করতে 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 বলছেন তাই গীতায় বলা হয়েছে। তার মানে কি? গীতা দিয়েছেন কে? দাপর যুগে গীতা কে দিয়েছিলেন? দাপর যুগে গীতা কে দিয়েছিলেন? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কৃষ্ণ রূপে গীতা দিয়েছেন। তাই এই গীতা আর কেউ বুঝবে? তিনি শ্রীকৃষ্ণের যে উত্তরগুলো, মানে কি অর্জুনের প্রশ্ন করলো শ্রীকৃষ্ণ উত্তর দিল, আর তো কিছু না, ওটা একটা আলোচনা প্রসঙ্গ। এখন যেমন আলোচনা প্রসঙ্গে ঠাকুরের কাছে প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে, ওটা দাপর যুগের একটা আলোচনা প্রসঙ্গে। মানে কি কৃষ্ণ ওই অর্জুন প্রশ্ন করছেন আর শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন। তাহলে ওই গীতা বুঝবে কে? যিনি ওই গীতা কেন কোন প্রেক্ষিতে দিয়েছিলেন তিনি ছাড়া কেউ বুঝবে না। ওটা দিব্যজ্ঞান দিয়েছিল বলে সঞ্জয় একটু আন্দাজ করতে পেরেছিল, কিন্তু ওটা আপনি আমি কেউ বুঝবো না। গীতার কোন বাণীটার কতটুকু ব্যাখ্যা, এই ব্যাখ্যা দিতে পারেন একমাত্র তিনি যখন আবার আসেন তিনি। অন্য কারো ব্যাখ্যা ওটা সঠিক হয় না। অন্য কারো ব্যাখ্যায় চললে আপনি ওইভাবে চলতে পারবেন না, ওটা আপনার মতো মন গড়া হয়ে যাবে। তাহলে ওর ব্যাখ্যা কে দিতে পারেন? গৌর সুন্দর দিতে পারেন। ওর ব্যাখ্যা কে দিতে পারেন? রামকৃষ্ণদেব দিতে পারেন। ওর ব্যাখ্যা কে দিতে পারেন? ঠাকুর অনুকূলচন্দ্র দিতে পারেন, যারা ওই গীতার বাণীটাকে নিজের জীবনে ওই সময় থেকেই ধারণ করেছে। কখন? গীতার মতো সত্য যুগ থেকে। এর জ্ঞান নতুন কোনো জ্ঞান না, এটা শাশ্বত জ্ঞান। এ তারা যুগে 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 দিয়ে এসেছেন। কিন্তু ওই ব্যাখ্যার বাইরে যদি আপনি নিজস্ব ব্যাখ্যায় যান তাহলে হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে নিমাই পণ্ডিত বলা হতো। নিমাই পণ্ডিত কেন? অন্য সব মহাপুরুষরা জাগতিক জ্ঞানে মূর্খ, কিন্তু নিমাই পণ্ডিত পণ্ডিত্ব লাভ করেছিলেন। প্রয়োজন হয়েছিল, কারণ তখন এত পণ্ডিত, এখন তো না জেনেই পণ্ডিত। এখন এমন এমন পণ্ডিত এমন এমন কথা বলে সব না জেনে, তখন জানা পণ্ডিত ছিল।
সব এক একজন কাব্য তীর্থ, অমুক তীর্থ, এ তীর্থ, অমুক মহাপদ্মায়, এত জ্ঞানের বহর, এত ব্রহ্ম জ্ঞান, এত ব্রহ্ম তত্ত্ব, এই সমস্ত কেউ সঠিকভাবে মানুষকে ধর্মের পথে আনতে পারত না। তাই আমার মহাপ্রভু জন্ম নিলেন এবং নিমাই পণ্ডিত হলেন। নিমাই পণ্ডিত হয়ে সবার তর্ক যুদ্ধে আহ্বান করলেন এবং সবাইকে বুঝিয়ে দিলেন যে তোমরা যা এতদিন ব্যাখ্যা করেছো সব ভুল, আর সঠিক ব্যাখ্যা এই নিমাই পণ্ডিত। এই নিমাই পণ্ডিত যখন ছোট ছিলেন, মানে আমার নিমাই যখন ছোট ছিল, ছোট নিমাই পাঠ শুনতে যেত, বিভিন্ন পাঠ হয়, তখন ব্রহ্মসূত্র পাঠ হতো, উপনিষদ পাঠ হতো। তার টোলে যখন উপনিষদ পাঠ হয়, পাঠক পাঠ করেন ব্রহ্মতত্ত্ব, তখন অনেকে পাঠ শুনতে যায়। পাঠ টাঠ শোনার পরে আবার প্রশ্ন করে যে তাহলে এটা কি, ওটা কি। এখন আমার নিমাই পাঠ শুনতে যায়, প্রতিদিন ভক্তি বলে পাঠ শোনে, কিন্তু কিছু বলে না, আবার শুনে চলে আসে, আবার যায়, আবার শুনে চলে আসে, আবার যায়, আবার শুনে চলে আসে। খুব ভালো। ওই যে পাঠক ভাবছে, আচ্ছা সবাই তো আমার সাথে কথা বলে, এই ছেলেটা আমার সাথে কিছু বলে নাকি? বলছে বাবা এই যে আমি পাঠ টাঠ করি তুমি বোঝো তো? দেখো দুই ধরনের লোক পাঠ বোঝে না, মানে প্রশ্ন করে না। এক যে সব বোঝে, সবই বুঝছি, তা প্রশ্ন করবো কি। আর এক দল আছে যারা কিচ্ছু বোঝে না, আমি কিছুই তো বুঝি না, কি বলবো, কোনটা বলবো আর কি বলবো। তুমি কি কিছুই বোঝো না, সব বোঝো। এতদিন পরে আমার নিমাই পণ্ডিত কথা বললো, বলছে জানেন আপনি যখন পাঠ করেন শ্লোকগুলো, আপনি যখন ব্রহ্মসূত্র থেকে শ্লোকগুলো পাঠ করেন, আমি তখন সব বুঝি, আমার কাছে খুব জলের মতো পরিষ্কার মনে হয় ব্রহ্মতত্ত্ব। কিন্তু আপনি যখন ব্যাখ্যা করেন, আমি তখন আর কিচ্ছু বুঝি না, আমি যতটুকু বুঝছিলাম সব আবার উল্টে যায়। আজকে সমস্যা গীতায় না, গীতার ব্যাখ্যা যারা করতে পারছে না, ওই ব্যাখ্যার মধ্যে উল্টে যাচ্ছে ভগবান। কারটা গানে আছে না, ও গণেশ উল্টে গেল, ও গণেশ পাল্টে গেল, মানে কি উল্টে যাচ্ছে, মানে কি তিনি যা বলেছেন তা তো হচ্ছে না, ওটা নিজের মতো একটা ব্যাখ্যা হয়ে যাচ্ছে। একই গীতার ব্যাখ্যা এতদিন ধরে শুনে আসছে জগদীশ ঘোষের গীতা কত সুন্দর, এতদিন ধরে শুনে আসছে কুমারনাথ ঘোষের গীতা, সুচরিতার গীতা কত সুন্দর। এখন এসে বলছে না না ওসব গীতা হবে না, শ্রীমদ ভগবত যথাযথ এইটাই গীতা। তাহলে ওগুলো কি? এটাই যদি গীতা হয় তাহলে আগেরগুলো কি? ওগুলো কি অন্য গ্রন্থ? তার মানে মূল গীতার শ্লোকটাকে প্রাধান্য না দিয়ে ব্যাখ্যাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই ব্যাখ্যাই আসল ব্যাখ্যা। ঠাকুর বলছেন দুনিয়ায় সব থেকে বড় পাপী কারা জানিস? ধর্মের ব্যাখ্যাকারীরা। যখন তারা অপব্যাখ্যা দেয়, এর থেকে বড় পাপ এই দুনিয়ায় আর নেই। কত বড় পাপ আমরা প্রতিনিয়ত করেছি আমরা বুঝতে পারছি। যে ঠাকুর বলছেন এই দুনিয়ায় একজন মানুষ খুন করতে পারে, অনেক কিছু করতে পারে, সব থেকে বড় পাপ ধর্মের অপব্যাখ্যা যারা করে। কেননা এতে কি হয়, একটা মানুষের আধ্যাত্মিক জীবনটাকে নষ্ট করে ফেলা হয়। একটা মানুষের ভালো পথে চলার পথ থেকে তাকে জোর করে খারাপ পথে নিয়ে চলে আসা হয়। এর থেকে বড় পাপ আর পৃথিবীতে হয় না। কেন এই কথা বলছি? ওই নিমাই পণ্ডিতের মতো আমাদের ধর্মের বাস্তবিক অবস্থা ওরকম হয়ে গিয়েছে। ঠাকুরের সময় ঠাকুরের ওখানে খগেন তপাদার, মনোহরদা, এরকম অনেক কাঠ মিস্ত্রি যারা সারা বছর ধরে কাঠের কাজ করতেন। এদের কাজই ছিল কাঠের কাজ করা। এই কাঠের কাজ করে 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 এরা বিভিন্ন সময় ঠাকুরের কাজগুলো সম্পন্ন করে। আর ঠাকুরের একটা বৈশিষ্ট্য ছিল, ঠাকুর এখনো তাই চান, সময়ের কাজ সময়ে করা, যথা টাইমে। আজকে এত মতের মধ্যে সৎসঙ্গের প্রচলন, সৎসঙ্গের মূল একটা শিক্ষা কি জানেন? টাইমের কাজ টাইমে। সৎসঙ্গে দেখবেন একদম ঠিক টাইমলি প্রার্থনা আছে, কোন মতে দেখাতে পারবেন না টাইমলি প্রার্থনার যে টাইম টেবিল আছে, কেউ দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম দেখেন, এই যে প্রত্যেক মাসে মাসে আমাদের সময় আছে, আজকে এই টাইমে সকালের প্রার্থনা, এই টাইমে ভোরের প্রার্থনা, এই টাইমে সন্ধ্যার প্রার্থনা, দেখেন প্রার্থনাই নাই। বলে না আমাদের একটু না আছে প্রার্থনা, তা আছে কখন? বলে করলেই হয়, করলেই হয়। করলেই হয় মানে কি? আমি একরকম করবো, ও একরকম করবে, ও একরকম করবে, ও একরকম করবে, মানে যা ইচ্ছা তাই হয় না। নিয়ম যেটা, তার নিয়ম কি? একটা টাইম, ওই নির্দিষ্ট। দেখুন সৎসঙ্গের প্রত্যেকটা কাজ ঠিক ভোরে ঠিক সকালের প্রার্থনা 5টা 10, ঠিক 5টা 10, 5টা 9-এও হবে না, 5টা 11-তেও হবে না, ঠিক 7টা 5 আগে ঠিক 7টা 5-ই হবে,
ঠিক 8টায় প্রার্থনা 8টাই হবে। মানে কি সময় থাকে, এটা বর্তমান সময়। বর্তমান পৃথিবীতে যে সময়ের মূল্য দিতে জানে না তার দ্বারা কোনো কিছু সম্ভব না। এটা বর্তমান বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগে এসে ঠাকুর বলছেন সময়টাকে তুমি এমন ভাবে পরিমাপিত করে নাও, এমন ভাবে তোমার নিয়ন্ত্রণে নিয়ে নাও, তুমি একই সময়ের মধ্যে কালকে যে কাজ করেছো আজকে যেন তার থেকে দ্বিগুণ কাজ করতে পারো, তবেই তো তুমি উন্নত মানুষ। মানে কি আমি উন্নত হচ্ছে কিনা কি করে বুঝবো? যে আমি আমার তো সময় বাড়ে না। সময় কি বাড়ে? একটা দিনে কত ঘন্টা? সারাদিনে 24 ঘন্টা। এই 24 ঘন্টা আমি কি টেনে টুনে বাড়ায় 26 ঘন্টা করতে পারবো? বাড়ানো সম্ভব? তাহলে কি করে আমি উন্নত হবো? তাহলে বলছেন ওই সময়টাকে বাজেট করে এমন ভাবে তোমার সিস্টেমের মধ্যে নিয়ে নাও যে তুমি ওই একই সময়ের মধ্যে আস্তে 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 কাজগুলো বুঝে। দেখবেন একটা পরিবারে যখন একটা নতুন মেয়ের বিয়ে হয়, প্রথমে কাজ সামাল দিতে পারে না। একটা কাজ করতেই অনেকক্ষণ লেগে যায়, দুটো তিনটে কাজ করতেই অনেকক্ষণ লেগে যায়। এইবার ওই বউ যখন ওই পরিবার ঠেলতে তখন 20 জনের রান্না মুহূর্তের মতো করে ফেলে। তার মানে কি ওইগুলো পারতো না। ও সময়টাকে করতে 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 সিস্টেমের মধ্যে আস্তে আস্তে পরিপক্ক হয়েছে। একে বলে সৎসঙ্গ। সৎসঙ্গ মানে ওই একটু আমি প্রার্থনা করলাম অনুকূলম না, আমি ওর ভিতর দিয়ে ওই নাম জপ করলে ওই প্রার্থনা করলে ওইটা আমার কাজে কাজ দেয়। মানে নিজের জীবনের যে কাজ এই কাজের মধ্যে ওটা কাজে লাগবে। বলছেন ধর্ম যদি নাইরে ফুটলো সংসার মাঝে নিত্য করবে, বাতিল করে রাখলে তাহলে কি হবে? তোর তেমন ধর্ম। তা কি বলছিলাম, ঠাকুরের ওই মনোহরদা ঠাকুরের কাছে আসছে। ঠাকুর বলছেন দেখ আমাকে একটা সুন্দর আসন বানিয়ে দিবি, এরকম একটা খাট হবে, পালং হবে। আর ঠাকুর একটা ডিজাইন দিয়ে দিয়েছেন সুন্দর করে। এই ডিজাইন দিয়ে দেওয়ার পর সবকিছু বুঝাই দিয়ে বলছেন অমুক দিনের মধ্যে আমাকে দিবি। খুব ভালো। মনোহরদা সময়ের মূল্য দেন। আর জানেন ঠাকুর সময়ের মধ্যে দিতে পারলে খুশি হন। মনোহরদা যে দিন দেওয়ার কথা ঠিক ওই দিনের মধ্যে ওটা সুন্দর করে এনে ঠাকুরের সামনে দিয়েছেন। কিন্তু মনোহরদা একটা কাজ করে ফেলেছেন, কোন কাজ? কি? মনোহরদা যখন ওইটা ডিজাইনটা করেছে, ডিজাইনটা করতে গিয়ে মনোহরদার কাছে মনে হয়েছে আচ্ছা এই ডিজাইনটা তো একটু কেমন দিনে লাগছে, এটা একটু আমার এইরকম করতে ভালো লাগবে। উনি নিজে 2টা জায়গায় ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে দিয়ে ওনার মতো সুন্দর করে ডিজাইন করে ঠাকুরের কাছে নিয়ে গেছে। এখন সুন্দর করে ঠাকুরের কাছে সময়ের মধ্যে ঠাকুর খুব খুশি হওয়ার কথা ঠাকুরের। এখন ঠাকুরের সামনে রাখার পর ঠাকুর খুশি হচ্ছেন। ঠাকুর আমি তো সময়ের মধ্যে আনছি, আপনি যে সময়ের মধ্যে আনতে বলেছেন আমি তার মধ্যেই কাজটা করে আনলাম, তাহলে আপনি খুশি হননি? বলছেন আমি কি তোকে এই করতে বলেছি? ঠাকুর এই যে ডিজাইন কোথায় পেলি? হ্যাঁ ঠাকুর তাই তো, এ তো আপনি দেননি, তাহলে আমার ডিজাইনটা কোথায়? বলে ঠাকুর আমি ভুল করলাম যে এইটুকু ডিজাইন দিলে এটা আরো বেশি সুন্দর হয়। বলছে তুই আমার চেয়ে বেশি বুঝিস? এই জানিস আমি কত বড় সুতোর ছিলাম? এখন উনি মনে মনে একটু ভাবছে না আসলে ভুলই হয়ে গেল। কিন্তু উনি একটা প্রশ্ন, ঠাকুর সুতোর ছিল কবে? ঠাকুর তো জানি ডাক্তার ছিল, কীর্তনের দল করেছিল, কত কি করেছে, কিন্তু ঠাকুর এই কাঠ মিস্ত্রির কাজ করেছে জীবনে, এই রেকর্ড তো আমরা দেখি। পরে বহুদিন পরে উনি একদিন এক খ্রিস্টানদের সভায় এক পাদ্রীর আলোচনায় বড়দিনের বক্তব্যে শুনছেন যে যীশু খ্রিস্টের বাবা যোসেফ তিনি নাম করা সুতার ছিলেন এবং যীশু খ্রিস্ট ছোটবেলায় তার বাবার খাতে ওই কাঠ মিস্ত্রির কাজ করতেন এবং করতে 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 উনি খুব সুনাম অর্জন করেছিলেন। তখন বুঝলেন ঠাকুর কেন বলেছেন যে জানিস আমি কত বড় সুতার ছিলাম, তাহলে তিনি তার যে ডিজাইন দিয়ে দিয়েছেন ওই ডিজাইনের বাইরে আমি যেতে পারবো না। আমরা করে কি, আমরা গীতা নিজের ডিজাইনে চালাচ্ছি, আমরা বেদ নিজের ডিজাইনে চালাচ্ছি, আমরা উপনিষদ নিজের ডিজাইনে চালাচ্ছি, আমার মতো ব্যাখ্যা দিচ্ছি, আমার মতো ওর নিয়ম বানাচ্ছি, আমার মতো নিয়মে মানুষকে চালানোর চেষ্টা করছি, তা তো হবে না। ওর নিয়ম যিনি ওটা প্রণয়ন করেন তিনি ওর নিয়ম প্রবর্তন করেন। মানে কি, যিনি গীতা দিয়েছেন তিনি ওর ব্যাখ্যা ছাড়া অন্য কেউ ব্যাখ্যা দিতে পারেন না। তাই কি হয়, যখন সঠিক ব্যাখ্যাকারী না থাকে তখন মানুষ বিভ্রান্ত হয়, তাকে বলে ধর্মের গ্লানি। আর তার ভিতর দিয়ে কি হয়, নিজের মন গড়া রকমে চলে 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 আমরা তার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই।
আমাদের নিজের মন গড়া একটা রকম তৈরি করে আমরা যখন আমাদের মতো গীতা তৈরি করি, তখন ওটা শ্রীকৃষ্ণের গীতা থাকে না, ওটা হয়ে যায় মাদলের গীতা, ওটা হয়ে যায় সুকানুর গীতা, ওটা হয়ে যায় দুলালের গীতা। ওটা শ্রীকৃষ্ণের গীতা থাকে, শ্রীকৃষ্ণের গীতায় যা বলছে তাই এক। দুনিয়ায় যতগুলো গীতা আছে, কোন গীতায় কি আলাদা শ্লোক লেখা? সবগুলোতে 700 শ্লোক না? ওই কোন শ্লোকের সাথে কোন শ্লোকের অমিল আছে? তা যদি না থাকে, তাহলে গীতায় যে বাণীগুলো আজকে ব্যাখ্যা করা হলো সুন্দর করে, গীতার মধ্যে বারংবার বলা হচ্ছে ধ্যান করার কথা, এটা কি মিথ্যা না সত্য? আজকে সৎসঙ্গের দীক্ষা দিয়ে ধ্যান শেখানো হচ্ছে না অন্য কিছু শেখানো হচ্ছে? তাহলে সৎসঙ্গ গীতা মানছে না। আজকে বলছে তুমি নিত্য নিবেদন করো, বলছে নিত্য নিবেদন তো আমরা করি। কি করি? আমরা খাওয়ার আগে একটু দিই বা আমরা নিবেদন করে তারপর খাই। আমরা কি খাই না? আচ্ছা কত যে লোকটা পোল্ট্রি খায় প্রতিদিন, এ কি করে নিবেদন করে ভগবান? তাহলে এর কাছে কি ভগবান নয়? ভগবানকে শুধু যে কজন নিরামিষ খায় এই কজনের জন্য? যারা মাছ মাংস খায় ভগবান তাদেরকে দেখবে না? তাহলে বলছে যে জীব, এইবার বলুন গীতাটা কার জন্য? গীতাকে শুধু যারা নিরামিষ খায় তাদের জন্য? ব্যাখ্যাগুলো ভুল হয় কি করে বুঝতে হবে? গীতা সর্বমানব জাতির জন্য, প্রত্যেকটা মানব জাতির জীবন বিধান হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। তাহলে আপনি যদি মানুষ হয়ে থাকেন, মানুষ না হলে আলাদা কথা। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, যদি হিন্দু না হন তো আলাদা কথা। যদি হিন্দু হন, আপনাকে প্রতিদিন নিবেদন করে খেতে হবে। তাহলে পোল্ট্রি কি করে নিবেদন করবো? তা তো কথা সত্য, পোল্ট্রি তো নিবেদন করা যায় না। কয়েকটা নিরামিষ তো খাওয়া সম্ভব না, কিন্তু আপনাকে নিবেদন তো করতে হবে, কারণ ভগবানের নির্দেশ। আপনি নিবেদন না করে খেলে চোর হবেন, তাহলে চোর তো হওয়া যাবে না। দেখেন যুগ পুরুষোত্তম কি করে সমাধান দেন, বলছেন এই সমাধান কেষ্ট ঠাকুরের দেওয়া, ইষ্টভৃতির প্রবর্তন তিনি করেছিলেন। মানে ওই নিবেদন মানে আমি খাওয়ার আগে আমার যে খাবারটা ওইটা নিবেদন করা না, ভুজি নিবেদন করা। কি নিবেদন করা? আমি যে প্রতিদিন খাচ্ছি, একটা ব্রাহ্মণ যখন বাড়িতে আসতো, আগে এখনো দেখবেন শ্রাদ্ধ পড়ায় ব্রাহ্মণ রান্না বান্না করে না। কি করেন? বলে না আমার ভুজিটা দাও নিয়ে। না মানে কি আমি ব্রাহ্মণ সেবন করালাম, কিন্তু ব্রাহ্মণ আমার বাড়িতে খেলো না, ওই ভুজিটা নিয়ে তার বাড়িতে খেলো। যে কোনো জায়গায় আমরা যখন কাউকে কিছু নিবেদন করতে না পারি, সরাসরি খাওয়াতে না পারি, ওই ভুজি নিবেদনকে সরাসরি নিবেদন মনে করা হয়। তাহলে বলছে প্রতিদিন ভক্ত ভগবানের সরাসরি নিবেদন হতেই হবে, নাহলে চোর হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন সে নিবেদন কি? ওই ইষ্টপ্রীতি নিবেদন, ইষ্টের নামে ভুজি নিবেদন করা। ওই ভুজি নিবেদন করায় কোনো নিরামিষ আমিষ নাই, ওই ভুজি নিবেদন করায় কোনো সাধু বৈষ্ণব নাই, ওই ভুজি নিবেদন করায় কোনো জাতপাত নাই। ওই ভুজি নিবেদন যে কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনো অবস্থায় ভগবানকে নিবেদন করতে পারে। তাই ইষ্টপ্রীতি পরিবর্তন করা। বুঝবো না, জানবো না, হ্যাঁ এ তোমরা সকালবেলায় টাকা ধরো কেন, সকালবেলায় চাল ধরো কেন, ধরতে হবে। না ধরলে তো চোর হবো, না ধরলে তো গীতা অমান্য করবো, না ধরলে তুমি হিন্দুই থাকবো না। যে ইষ্টপ্রীতি করে না সে তো হিন্দুই না, কারণ গীতা মানে না। তাই আমাকে মানতে গেলে আপনার সৎসঙ্গে দীক্ষা নেওয়ার দরকার নেই। আপনি যে মতো দীক্ষা নিয়েছেন বিশ্বাস করুন, গীতাকে মানুন, গীতাকে মেনে আপনি আপনার গুরুদেবের নামে ইষ্টপ্রীতি করুন। মাসের শেষে পাঠান, কয়েকদিন পরে দেখবেন আপনার মনের মধ্যে গুরু ভক্তি কি করে বাড়ে। এটা সূত্র, এই সূত্র সৎসঙ্গেও খাটবে, এই সূত্র অসৎসঙ্গেও নাই, সরি এই সূত্র সব জায়গায় খাটে। এই সূত্র খাটে না এমন কোন জায়গা নাই দুনিয়ায়। তার মানে কি জীবনের সূত্র যেটা, ক্ষুধা লাগে যখন আমার, তখন আমার পেটটা ব্যথা করে। আচ্ছা পৃথিবীতে ক্ষুধা লাগলে পেট ব্যথা করে এমন কেউ আছে? আমরা যখন ঘুমাই, ঘুমালে কি হয়? চোখটা, আচ্ছা এমন কেউ আছে ঘুমায় তা চোখ মেলে? এটা শাশ্বত ব্যাপার। তা শাশ্বত ব্যাপার যেটা, ওর সাথে তর্ক চলে না, গীতার সাথে তর্ক চলে না, সৎসঙ্গ কখনো গীতার সাথে তর্ক করে না। সৎসঙ্গ গীতা নিজে মানে, অপরকে মানাতে চেষ্টা করে, যারা বোঝে না তাদের বোঝানোর চেষ্টা করে। গীতা ইষ্টবিধি করতে বলে, তাই সৎসঙ্গ ইষ্টবিধি করে, নতুবা করতো না। ঠাকুর ওটা শুধু প্রবর্তন করে দিয়েছেন, মানে দেখো গীতায় আছে এটা করতে হয় তাই করো। সহজ কথা, কঠিনের মধ্যে কিছু নাই। একই গীতায় বলছে অর্জুন তুমি সব ত্যাগ করতে পারো, কিন্তু তুমি যজ্ঞ দান আর তপস্যা ত্যাগ করতে পারো না। বহুবার, প্রায় 3-4 বার বলছেন, এবং অষ্টাদশ অধ্যায়ে মোক্ষ দেবে গিয়ে একদম শেষে আবার স্মরণ করালেন কি এই যজ্ঞ দান আর তপস্যা। এটা আমরা করি, আমরা বলছি দাবি করছেন বৈষ্ণব,
তাহলে আমি যদি যোগ্য দানার তপস্যা না করি তাহলে আমি কি নিজেকে বৈষ্ণব বলতে পারবো? বলছে এটা করি। কেমন? আমার ডিজাইনে করি। মানে তপাদারটা যেমন কাঠ মিস্ত্রি নিজের ডিজাইনে বানায় নিয়ে গেছে, আমি না যোগ্য দান তপস্যা করি আমার ডিজাইনে করি। আমার ডিজাইনটা কোনটা? মানে ওই যোগ্য করি, নাম যোগ্য করি, এই দান টান করি, ফকির দান টান করি, ভিক্ষা টিক্ষা দিই। আমি করি না, আমি দীক্ষা নিয়েছি না, আমি একটু মালা যদি আমি একটু এই সব কিছু করি। আমার মতো করলে হবে না, ওটা নিত্য কর্ম। কি কর্ম? প্রতিদিন করতে হবে। আপনি প্রতিদিন যজ্ঞ করেন। কি যজ্ঞ? যজ্ঞ কাকে বলে? যজ্ঞ মানে নিজেকে আহুতি প্রদান করা। যজ্ঞ মানে নিজেকে আহুতি প্রদান করা। কোথায়? যজ্ঞের একটা হোম হয়, ওই হোমের মধ্যে আমার একটা উদ্দেশ্য নিয়ে, একটা অনুকল্প নিয়ে ওই যজ্ঞটা করে নিজেকে ওই অনুকল্পে নিবেদন করতে হয় ভগবানের চরণে, দেবতার চরণে, যার উদ্দেশ্যে আমি যজ্ঞটা করব। ঠাকুর বলছেন দেখো, ইষ্টভীতি মানে ওই একটা পয়সা দেওয়া না, একটু চাল রাখা না। ইষ্টভীতি মানে তোমার আত্মনিবেদন। একজন মনে করতে পারে সব থেকে প্রত্যেকদিন সকালে না, অনেক উদাহরণ আছে। ঠাকুর বলেছেন যদি তোমার কিচ্ছু না জোটে, তুমি না খেয়ে থাকো, সকাল বেলায় তুমি একান্ত মনে তোমার প্রভুকে স্মরণ করে বলো, প্রভু আমার খাবার কিছু নেই, আমি কি খেয়ে থাকবো জানি না, একটা গাছের পাতা ছিঁড়ে ফুল ছিঁড়ে তুমি প্রভুকে নিবেদন করে তাও তুমি জীবন কাটাও, কিন্তু ইষ্টভীতি বন্ধ করো না। সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করে দেখেন, ঠাকুর আমাদের এমন একটা অষ্টপাশের মধ্যে আমরা ছিলাম, আর ঠাকুর তার ইষ্টপাশের মধ্যে বেঁধে দিয়েছেন। অষ্টপাশের মধ্যে আমরা ছিলাম, আমাদের পরিবেষ্টন করে ধর্মপথে আগাতে দেয় না, তাকে বলে অষ্টপাশ। 8টা দোষ। আর ঠাকুর যেটা দিলেন ইষ্টপাশ, মানে তার নিজের একটা বেষ্টনী তৈরি করে দিলেন। সেই বেষ্টনীতে আমরা কি করছি? আমরা যারা সৎসঙ্গী হয়েছি, যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, যারা স্বীকার করেছি আজকে থেকে তোমার নিমে চলবো, সকালে ঘুম থেকে উঠেই আমি চাই বা না চাই, আমার মনে হচ্ছে ইষ্টভীতি করার ইচ্ছা নাই, কিন্তু গুরুর নির্দেশ, তাই আমাকে কি করতে হচ্ছে? ইষ্টভীতি করতে হচ্ছে। এক ইষ্টভীতি করার ভিতর দিয়ে কি হচ্ছে? আমি গুরুদেবকে স্মরণ করছি, ঈশ্বরকে স্মরণ করছি। ইষ্টভীতি করার আগে প্রণাম মন্ত্র করছি। কোন প্রণাম মন্ত্র? ওম ব্রহ্ম পরব্রহ্ম। এই প্রণাম মন্ত্র, এই যে মন্ত্র কে শিখাইছেন? ও গীতার মধ্যে বলা। তাহলে ওই পরব্রহ্মকে স্মরণ করে, আমার গুরুকে লক্ষ্য করে, আমি তাকে স্মরণ করে তার উদ্দেশ্যে কিছু নিবেদন করে আমার দিন শুরু করছি। এত সৌভাগ্য কারো হয়? কি সুন্দর জীবন আমাদের। চিন্তা করে দেখেন যে আমরা ঘুম থেকে উঠেই নিজে না চাইলেও ঠাকুর এমন এক বিধান দিয়ে দিয়েছেন, তারপর থেকে আমি বিচ্যুত হতে পারবো। এটা মহাশক্তি জাগে এর মধ্যে দিয়ে। সেই শক্তিতে কি হয় জানেন? আজকে পৃথিবীতে 26-27 কোটি সৎসঙ্গী। এই 26-27 কোটি সৎসঙ্গী পৃথিবীর যে প্রান্তে থাকুক, যারা ইষ্টভীতি করে, যারা এগুলো ঠিক মতো পরিপালন করে, তারা পৃথিবীর যে প্রান্তে যাক, ধরেন আপনি এখান থেকে চলে গেলেন রাশিয়ায়, এখান থেকে চলে গেলেন আমেরিকায়, এই যে কালকে আমার এক অবলেট জাপানে চলে যাচ্ছে, স্কলারশিপ নিয়ে জাপানে চলে যাচ্ছে। গত বছর এক অবলেট আমেরিকায় চলে গিয়েছে। যারা একটু মানে এদের যে উন্নতি কিভাবে বলে শেষ করা যাবে না। ও জাপান আজকে অনেকবার ফোন দিচ্ছে, অনেক কথা বললো, খারাপ লাগছে, কালকে কখন চলে যাবো, দাদার সাথে কথা না বললে কেমন হয়। কি হচ্ছে? ও যেখানে যাক, ও যাই করুক, ওই জাপানে গিয়ে ও যদি ওখানে কোন একটা সবার মধ্যে ঘুরছে ফিরছে, হঠাৎ যদি দূরে শুনে জয় গুরু, ওর মনের মধ্যে কেমন লাগবে? কাউকে চেনে না, ওখানে হঠাৎ একটা শুনলো জয় গুরু, ওর মনের মধ্যে কেমন লাগবে বলেন? ওর কাছে মনে হবে আমি জাপানে আর একা নই, আমার একটা লোক আছে। কেমন লোক? উদাহরণটা কি? আমাদের চন্দনদার ছেলে অর্ঘ আমেরিকা খুব চেষ্টা করছে, খুব পরিমাণে। তা প্রথমবার চেষ্টা করলো কানাডার জন্য। কানাডার জন্য চেষ্টা করে ওর 50% স্কলারশিপ হয়ে গেল। তখন আমাদের নিয়ে অধিবেশন হবে, আমি রাজেন বাবু আমরা গেছি অধিবেশন করতে সাংবাদিকের পাশে। গিয়ে যাওয়ার পরে এখন কানাডার আমেরিকা তো কাছাকাছি, এখন আমার রাজেন বাবু আর বোঝে নাই যে ও আমেরিকার জন্য ও কানাডার জন্য ট্রাই করছে এবং কানাডার স্কলারশিপ পাইছে।
উনি আলোচনায় উঠে শুধু বলছে আমাদের অর্ঘ আমেরিকায় যাবে, আমাদের অর্ঘ আমেরিকায় গিয়ে ভালো থাকবে, ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি। আমরা নিজে আমেরিকা না কানাডা, কানাডা উনি শুনতে পাচ্ছেন আমেরিকায় খেলে উনি আলোচনায় শুধু আমেরিকাই বলে দিচ্ছে, কানাডা আর বলে না। এখন ঘটনা চক্রে কি হলো, সে কানাডা ক্যান্সেল হয়ে গেল। ছেলেটার মনে খুব কষ্ট, কোথাও অ্যাডমিশন দেয় নাই, কিছু দেয় নাই। এখন অনেক কষ্ট করে 40 লাখ টাকা, ওদের 50% স্কলারশিপ, বাকি 50% জোগাড় করতে হবে। 40 লাখ টাকা অনেক করে 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 জোগাড় টোগাড় করছে, এখন ক্যান্সেল হয়ে গেল। তখন খুব কষ্ট আমার কাছে আসছে, মনটা একদম ভেঙে গেছে। ও একদম মেরিটোরিয়াস স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটে ফিজিক্সে 100তে 100 পেয়েছে, 1 মার্ক কাটে নাই। কেমিস্ট্রিতে 100তে 100 পেয়েছে, বায়োলজিতে 100তে 98 পেয়েছে। নাম্বার কাটছে বাংলায় আর সমাজ। এত মেরিটোরিয়াস স্টুডেন্ট, কি হলো সবকিছু মিলাই এসে ভেঙে পড়তো। তখন আগের বাসায় ছিলাম সাদের পর অনেকক্ষণ ধরে, দাদা মনটা খুব খারাপ, কি করবো অমুক করবো। দেখো তুমি ঠাকুরকে বিশ্বাস করো, হ্যাঁ করি। ইষ্টভীতি করো, করি। প্রার্থনা করো, করি। নাম করো, করি। তাহলে ঠাকুর যা করে কিসের জন্য করে? মঙ্গলের জন্য করে। তোমার এটাও মঙ্গলের জন্য হয়েছে। হতে পারতো তুমি কানাডাতে গেলে তোমার একটা রোগ বাঁধতো, হতে পারতো না? তুমি কানাডাতে গেলে তোমার বড় একটা ক্ষতি হতো, হতে পারতো না? এখন আমি তো বুঝ দিচ্ছি, ওর তো বুঝ মানে না। এত কষ্ট করে যখন কারো না হয়, মন কি মানে? অনেক কিছু করে মন তো মানছে না, অনেক কিছু করে হচ্ছে না। দেখো আমি এইটুকু বিশ্বাস করি, তুমি ঠাকুরকে আরো করে ধরো, আরো করে ডাকো, আরো নিষ্ঠা করে ইষ্টভীতি করো, প্রার্থনা করো, তুমি তোমার নিয়মগুলো ঠিক মতো পালন করো। যেখানে যাও মনের মধ্যে নাম ভুলো না, ঠাকুর এর থেকে ভালো কিছু তোমাকে দেবে। বিশ্বাস করেন 1 বছরের মধ্যে, 1টা বছরের মধ্যে ও ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে আমেরিকায় চলে গেছে। তখন চন্দন দা এসে বলতেছে কি, আমি ওই দিনই বুঝছিলাম রাজেন বাবু গেলে আমেরিকা আমেরিকা করতেছে কেন, মানে ওকে ঠাকুর কানাডায় পাঠাবে না, ওকে পাঠাবে আমেরিকায়। এখন আলোচনার মধ্যে শুধু আমেরিকা আমেরিকা ঠেলে, এবং 1টা পয়সা খরচ হয়নি। 40 লক্ষ টাকা জোগাড় করতে, ঋণ করে, জমি বিক্রি করে, কত কি করতে হয়েছে। বলছে আমি নিঃস্ব, আমার ছেলেটা হয়তো কানাডা যেত, আমি নিঃস্ব, ঠাকুর আমাকে নিঃস্ব করতে চাইনি। তাই ঠাকুর ওকে ওর মতো রকমের, ও যাওয়ার আগে প্রণাম করতে আসছে, করতে বিদায় নিতে আসছে। তাহলে তোমাকে কি দেবো? দেওয়ার কিছু নাই, তোমার যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। কি নাম দিয়ে দিছি, এই 20 মন্ত্র জপ, তোমার কি দেবো? তোমার ইষ্টভীতি শেখাই দিচ্ছি, ইষ্টভীতি করবো। তুমি আমেরিকায় যাও, লন্ডনে যাও, যেখানে যাও, ইষ্টভীতি তুমি ছাড়বা না, নাম ছাড়বে না। সন্ধ্যার সময় রাস্তাঘাটে থাকলেও প্রার্থনা না করতে পারো, নাম জপ ছাড়বে না। বাসায় এসে প্রার্থনাটুকু করো।